ধরে রাখা যায় না, আপনি একলা ধরে রাখতে পারতেছি না বাবা। ওই 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 জোরে রুইত মাছ আইব কমিত দিয়া হ্যাঁ খুশুল হইবে। অবশেষে বড় একটা মাছ পাইছে, খুশুল মাছ। আলহামদুলিল্লাহ, খুশুল মাছের গায়ে প্রচুর পরিমাণ শক্তি, পানি থাকে। এই ও মাশাআল্লাহ, তো সরে মারেন, তো তোরে মারেন, আমরা উঠে যাবি না। হ্যাঁ আস্তে 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 লাগান। কোনো সীমানা নাই, মানে আপনার যত দূর চোখ যায় ওই যে দূরে দেখা যাইতেছে ওইখানেও। তবে এত দূর আসলে আমার পক্ষে হেঁটে যাওয়া পসিবল না, তো এই জন্য হচ্ছে আমি এইখানে আসি। তো যারা মাছ টোকাইতেছে, এক একজনে মোটামুটিভাবে একবেলার মাছ যদি হয় তো ভালো। সব ফাইলসা মাছ, ভাড়া মাছ, এই মাছটাই একটু বেশি। আবার যখন জোবা শুরু হয় ওই সময় হচ্ছে গিয়ে এখানে আবার একটু অন্যান্য মাছও আসে। এই শহরের কি কোনো ডাক রাখতে হয়? এই খালি খালি ফরেস্টাররা ইয়ে জ্বালায়। কুট্টেপমা অনেক সময় আমরা যে বড়শিতে ধরি যেটা, আরে মোটামুটি অনেক শক্তি, কিন্তু এই মাছগুলো ধরার পর বেশিক্ষণ বাঁচে না। ধরার পর বেশিক্ষণ বাঁচে না এগুলো, আবার শেষ। কট কট কট। আরে খাইবে যখন খাইবে, আবার গুড়ি মারা লইয়া বাসায় যাইয়া চাষি আবার পাড়াই দেবে ঘর দিয়া, এত কিছুর দরকার আছে কি কন? হ্যাঁ চাষা, ঘরের সংসারে দুইজন, এইয়া গুঁড়ো করা নাই। এই এখন যেহেতু পানি বেশি, এই জন্য একটা সিস্টেম, জালটা টানতেছে, মানে এই সাইডটা হচ্ছে একেবারে লোহা দেওয়া, আর একটা পাশ টানতেছে, মানে মাছটা একবারে টান না ওই সাইডে এক সাইডে নিয়ে যাইবে এই সিস্টেমে। এক পাশে হচ্ছে ওই নেটের মাছ ধরে, আর এক পাশে হচ্ছে এই দেওয়া মাছটাকে কাছাই কাছে তারপর সামনের দিকে নিয়ে যাইতেছে। পদ্ধতি সুন্দর। আর এই ঝালের বাইরে দুই একটা থাকলে সেটা আবার তাদের। চলতেছে অন্য সিস্টেমের টান, হ্যাঁ দেখেন ব্যাপক মানুষ, সবাই মাছের জন্য চলতেছে টান, সিস্টেম ভালো লাগে। ওই 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 জোরে রুইত মাছ আইব কমিত দিয়া হ্যাঁ খুশুল হইবে। অবশেষে বড় একটা মাছ পাইছে, খুশুল মাছ। আলহামদুলিল্লাহ, খুশুল মাছের গায়ে প্রচুর পরিমাণ শক্তি, পানি থাকে। এই ও মাশাআল্লাহ, তো সরে মারেন, তো তোরে মারেন, আমরা উঠে যাবি না। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, বাপরে বাপ। একটা খুশুল মাছ, কম না অনেক বড় সাইজ। আলহামদুলিল্লাহ। আরে বাবা, ধরে রাখা যায় না, আপনি একলা ধরে রাখতে পারতেছি না বাবা। একটু পানি পেলে এগুলো
না না নেন নেন, এটা পটকাটাই নেন দোকান। যাক ভাই, চালানো ঠিক আছে। পানির ভিতরে এই সমস্ত মাছের, এই খুশুল মাছের প্রচুর পরিমাণ শক্তি থাকে গায়ে। আর পানির ভিতরে বসে মোটামুটি ভাবে একজন দুইজন ওর সাথে কোনো কিছু না, মানে আমি একলা ওর সাথে পারি না, চিন্তা করেন। সামনে আরো একটা মাছ পাওয়ার সম্ভাবনা আছে। কয়টা পাইছো তুই? কম পাও নাই না? তুই একজনে ধরো, আর কেউ আয় না? আমার দাদি হ্যাঁ, এই গেছে এদিকে। যাইবে কে, বাইরে আইলে তো শেষ। এই এনে মাছ আছে, আরো ভালো মাছ আছে। শোল মাছটা কেমন করতেছে দেখে রে, কুদান আমার বাইরেই যায় না। আমার জন্য টাকা এর মারা একটা উড়ে দেন উপরে। মোটামুটি মাছ ধরা ক্লিয়ার। এখন মাছগুলো ওয়াশ করবে। আর এইখানে জালের ভিতরে আরো কয়েকটা মাছ আছে এখনো। এখানে কয়টা খুশুল ধার কথা না, একটা আছে মনে হয়। খুশুল মাছগুলো খাইতেও সুন্দর, মজা। যারাই না আমার দারুণ মজা বাবা, প্রচুর শক্তি এর গায়ে। কেমন লাগে আপনাদের? সেই সেই সিডে মারা কেমনে বাবা। সুন্দরবনের মাছের ভিতরে অন্যতম একটা স্বাদের হচ্ছে এই খুশুল মাছ। সো যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন। আর যারা শহর থেকে কিনবেন তারাও পারবেন, কিন্তু নদীর হতে হবে, সুন্দরবন বা নদীর হতে হবে, তাহলে নেবেন। কিন্তু ঘেরে টেরে হইলে কিন্তু এই মাছের স্বাদ আর সেই মাছের স্বাদের সাথে আকাশ পাতাল তফাৎ থাকবে। দারুণ লাগে। আরে যখন ধুইবে তখন অনেক সুন্দর লাগবে। এখন ধুইতে নিতেছে তারা। ঘটনা হয়েছে, খুশুল মাছগুলো পাইলে ভাই সত্যি মানে এখানে যারা যারা মানে মাছ ধরে আর কি, যে গড়ার লোকেরা, এরাই কইতেছে ভাই ওই মাছটা আমার দিয়ে পার্সোনাল, ওই মাছটা আমার দিয়ে পার্সোনাল। মানে খুশুল মাছ আসলে একটা স্বাদের, মানে এর কথা তুলনা হয় না, সোজা কথা। মানে এই অবস্থা। আমার বাড়ির কাছে থাকলে আমি সহজ একবারে আল্লাহর কিরে আমি একটা লই যাইতাম একবারে। ঠিক আছে, যাই হোক এই অবস্থা। চলে আসলাম নদীর পাড়ে, অনেকগুলো ধোবো দিতে হবে। হচ্ছে নৌকা, যাই যাই
আইসে মাছ একবারে সাইজে এর মধ্যে সাইজ হয়ে যাবে। গেলে 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 উড়ে দেবো উড়ে তলে দেবো তলে ছিঁড়ে মারে আর না। আর ওইখানে সব মাছ মিক্স আছে, এই মাছগুলো নিয়ে আলাদা করবে, ভাটা আলাদা হবে, খুরশুল মাছ আলাদা হবে, চিংড়ি মাছ আলাদা হবে, পোমা মাছ আলাদা আলাদা হবে, এরপরে আলাদা আলাদাভাবে ডাকের মাধ্যমে বিক্রি হবে। তো এই হচ্ছে আমাদের টোটাল মাছ। তো হিসাব করলে আজকের এই দুইটাটারই একদম ভরপুর হয়েছে, একটা আর এই একটা। এখন নৌকায় উঠে যত দ্রুত সম্ভব চলে যাবে আরদে। তো তাদের ফিটার লাগে এখন। তো ভাইজানরা এখন নাস্তা পানি করবে, নাস্তা পানি কেউ আটা রুটি নিয়ে এটা খায়, এরপর হয়তো আমার মাছ বিক্রি করে ওইখানে বসে আবার নাস্তা করবে। তো এই ছিল আমার আজকের যুদ্ধ, সকালের যুদ্ধ। তো কেমন লাগলো আপনার কাছে ভিডিওগুলো, মানে মাছ ধরার আজকের দৃশ্যগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমরা এখন এই ঠিকানা ছেড়ে চলে যাব বাজারে, একটু নাস্তা পানি করে তারপর চলে যাব আমাদের আপন ঠিকানায়। টানা 2 দিন যাবত এখানে আসিলাম, চেষ্টা করছি ভিডিও করার আর কি। কাদা কোদায় কি হয়ে গেছে দেখছেন। তো যদি মনে করেন যে একটা ভিডিও করতে প্রচুর কষ্ট আছে, প্রচুর যে সমস্ত জিনিস আসলে সব কিছু বলা যায় না একটা ভিডিওতে, তো দর্শক এই কষ্টের বিনিময় হলেও অন্তত অনুরোধ থাকবে একটা লাইক করেন। কারণ যারাই ভিডিও তৈরি করে, সেটা মাছের ভিডিও হোক বা যে কোনো ভিডিও হোক, একটা জিনিস মনে রাখবেন ভাই, একটা ভিডিও তৈরি করতে প্রচুর পরিমাণে কষ্ট আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। কিন্তু আমাদের এইসব মাছের লাইনে যারা ভিডিও করে, মানে এদের কষ্টের কথা আসলে ব্যাকগ্রাউন্ডে যে কী পরিমাণ ইতিহাস থাকে, এটা একদম সচক্ষে বাস্তবে যদি আসেন তাহলে একমাত্র দেখতে পারবেন, এছাড়া দেখতে পারবেন না। হ্যাঁ, তো যাই হোক, অনুরোধ থাকবে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিবেন, জাস্ট এতটুকু আপনাদের কাছে অনুরোধ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখন আমরা চলে যাব সোজা ঘাটে। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।